আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব টাটকানি মাছের ঝোল। প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর এখানে আমি আজকে রান্না করব পেঁয়াজটি বেটে নিয়েছি আর কাঁচামরিচগুলোকে বেটে নিয়েছি। আর এই ঝোলটি একটু ঝাল ঝাল হবে, কাঁচামরিচের ঝাল একটু বেশি হবে, তাই কাঁচামরিচগুলো বেটে নিয়েছি। আর এখানে আমি মাছগুলোকে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব, এতে করে মাছটা খেতে বেশ ভালো লাগে। আর এই মাছগুলো একটু লাল লাল করে একটু মুচমুচে করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। আর এরকম ঝাল ঝাল একটি ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে তার ভিতরে তেল গরম করে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাগুলোকে একটু ভেজে এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এবার এর ভিতরে আমি 1 চা-চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন আর এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি একটি মশলার ডো তৈরি করব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এতে করে হয় কি, মশলাটা এইভাবে গুলিয়ে নিলে তরকারিটা খেতে বেশ মজাদার হয়। আর এখানে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে এর সাথে গুলিয়ে নিলাম। এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি সেই মশলা মিশ্রণটি দিয়ে দিব। এবার আমি বাটিতে ধুয়ে আর একটু পানি দিয়ে নিব, এখানে একটু পানি কম হয়েছে। আপনারা এইভাবে মশলাটি গুলিয়ে দিবেন, দেখবেন এতে করে তরকারির টেস্টটা ভালো আসে। এবার এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। যখন এভাবে কষানো হয়ে গেলে উপরে তেল চলে আসবে, তার ভিতরে আমি এখানে 2-3টি টমেটো কেটে দিয়ে দিব। আর টমেটোগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব এভাবে ভেজে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। এতে করে আমার মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। আর যে কোনো তরকারি রান্না করলে কষানোর ভিতরেই তার টেস্টে হয়। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে এবার উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। এবারে আমি এখানে আরেকটু বেশ কয়েকটু পানি দিয়ে নিয়েছি, কারণ মাছটি ভালোভাবে জাল হওয়ার জন্য। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা-চামচ, আর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। বাস, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার হয়ে গেল টাটকানি মাছের ঝোল। এভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।